অতি লম্বা, এত লম্বা ঘটনা এত শর্টের মধ্যে নিয়ে আসলাম। হযরতে বেলাল দুনিয়াতে আসলেন, আব্বা ইন্তেকাল করে গেলেন, মাও ইন্তেকাল করে গেলেন। হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে বাবা কাজ করে, উমাইয়ার গোলাম। হযরতে বেলাল এত বড় গোলাম ছিলেন যে বেলাল একাই 10টা গোলামের কাজ করত। সুবহানাল্লাহ। একাই বেলাল 10 জন লোকের কাজ করত। উমাইয়া এর বাড়িতে বেলাল কাজ করে। আর বেলালের একটা বন্ধু ছিল, বেলালের একটা বন্ধু ছিল যার নাম হলো আম্মার। বেলালের বন্ধু আম্মার এক পা দুপা করে হাঁটতে হাঁটতে বেলালের কাছে আসলেন। আর আসার পরে বলতে লাগলেন, ও বন্ধু বেলাল রে, তুমি এত জীর্ণ শীর্ণ হয়ে গেছো, তোমার চেহারাটা মলিন হয়ে গেছে। ও বেলাল কি ব্যাপার? বেলাল বলতে লাগলেন, বলে ও আমার বন্ধু আম্মার, শোনো শোনো গো, আমি বেলাল মায়েরও কাজ করি, বেলাল আব্বারও কাজ করি, একাই আমাকে 10 জন গোলামের কাজ করতে হয়। এবার বেলাল যেই না এই কথা বলেছেন, আবার জিজ্ঞাসা করছেন, বলে বন্ধু আম্মার ভাই, তোমার এত সুন্দর চেহারা কেন? তুমি কেন এত দেখতে ভালো হয়েছ? এবার বন্ধু বলতে লাগলেন, ওরে বেলাল, আমি তো থাকি দিনের নবী মুস্তাফার দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বেলাল রে, আমি থাকি দিনের নবী মুস্তাফার দরবারে। যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই কে সৃষ্টি করতেন না। যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রাবিবিয়তকেও জাহির করতেন না। ও বেলাল, নবীর দরবারে চলো, নবীর দরবারে গেলে পরে ভালো ভালো কথা শুনতে পাবে, আর তোমার দিলখানা আনন্দে বাগ বাগ হয়ে যাবে। একবার তুমি নবীর দরবারে চলো। হযরতে বেলাল বাবা করলেন কি, এবারে এক পা দুপা করে গুটি গুটি পায় আমার নবী পাকের দরবারে গিয়া যেন হাজির হইয়া গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই না বাবা হাজির হয়ে যাবা, আর আমার নবী পাককে যেই না দেখেছেন, বেলালের মন আর স্থির থাকে না। আওয়াজ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর দেরি করবেন না গো নবী। উমাইয়ার বাড়িতে আমি কর্ম করি। উমাইয়া তো ভূত পূজা করে, মূর্তি পূজা করে, পুতুল পূজা করে, তার ধর্মকে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না গো নবী, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেরি করিয়েন না, আমাকে তাড়াতাড়ি করে কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। না জানি আমার যদি খাতমা হয়ে যায়, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি নরকে যাব, জাহান্নামে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে কালেমা পড়িয়ে দিন, আর এই কালেমার পড়ার সাথে আমি জান্নাতে হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে নাই কথা বলা, আমার নবী পাক বলতে লাগলেন, ওরে বেলাল, আমার
আমাকে দেখে দেখে উজুটা বানিয়ে নাও। হযরতে বেলাল আমার নবী পাককে দেখে দেখে উজুটা বানিয়ে নিলেন। বানিয়ে নেওয়ার পরে বেলালকে বলতেছেন, বলে বেলাল বলো বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাব্বতে হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। বেলালকে কালেমা পড়ালেন। আমার নবী পাক বলতেছেন, ওরে বেলাল রে, আমার পিছনে পিছনে তুমি 2 রাকাত নামাজ আদা করে নাও। আমার নবী পাকের পিছনে বাবা 2 রাকাত নামাজ আদা করলেন। আর নামাজ আদা করার পরে বেলাল তো বাবা আমার নবীর কালেমা পড়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার করলেন কি বাবা, হযরতে বেলাল বাড়িতে আসলেন। উমাইয়ার বাড়িতে আসে, সারাদিন কর্ম করে, রাতের বেলাতে বেলাল ঘরের মধ্যে আমার নবীর কালেমা পড়ে। এমনি করে বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। এমনি করে কিছুদিন যেতে 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 উমাইয়া মনে মনে চিন্তা ভাবনা করছেন, আমার ঘরের মালপত্রগুলো ঠিক আছে কিনা, একটু আজকে চেকিং করা যাক। বুঝতে পারছেন তো? উমাইয়া মনে মনে ভাবছেন। সমস্ত গোলামদেরকে ডাকলেন, বলে আজকে আমার সমস্ত ঘরগুলো চেকিং, যে এই ঘরের আমার মালপত্রগুলো ঠিক আছে কিনা। বারাদার বন্ধুগণ দোস্ত ভাবে যে ভাইরা গো, উমাইয়া বাবা রাতের বেলাতে বাবা সমস্ত ঘরগুলোকে চেকিং করতে শুরু করেছেন। চেকিং করতে 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 যেই ঘরে বেলাল থাকে, আর ওই ঘরে যখন পৌঁছে গেছেন, দেওয়ালে একটা ছিদ্র আছে। উমাইয়া কান লাগিয়েছেন, বেলালের জুবান দিয়ে নবীর কালেমা বের হইতেছে। সুবহানাল্লাহ। উমাইয়া বেলালকে ডাকলেন, আর ডাকার পর বলতে লাগলেন, ও বেলাল বলো বলো ব্যাপার কি, তুমি কি নবীর কালেমা পড়েছো? বলে হ্যাঁ হ্যাঁ আমি নবীর কালেমা পড়েছি। বেলালকে বলতে লাগলেন, বলে বেলাল রে, ওরে বেলাল নবীর কালেমা ছেড়ে দাও ছেড়ে দাও। আর যদি তুমি নবীর কালেমা না ছাড়ো তাহলে তোমাকে অনেক কষ্ট দেওয়া হবে। বেলাল বলতে লাগলেন, না না আমি নবীর কালেমা ছাড়ব না। উমাইয়া বাবা গোলামদেরকে বললেন, বলে যাও যাও চাবুক নিয়ে আসো। যেই না বাবা চাবুক নিয়ে আসা, উমাইয়া বাবা বেলালকে মারতে শুরু করেছেন। এত চাবুক মারি এত চাবুক মারি, চাবুক মারতে 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 বাবা বেলাল যেন গাছ কাটা কলার মতো যেন মাটিতে থমকে পড়ে গেলেন। বেলাল যেন ওই জায়গাতে বেহুশ হইয়া গেলেন। বেলালকে বাবা ঘরের মধ্যে তালা মেরে রাখা হলো। বেলাল এবার উমাইয়া মনে মনে চিন্তা ভাবনা করে, এ বেলালকে তো নবীর কালেমা ছুটাতে হবে, কেন না আমি তো নবীর কালেমা ছুটাতে পারবো না। উমাইয়া বললেন কি, 1 পা 2 পা করে আবু জেহেলের বাড়িতে পৌঁছাইয়া গেলেন। আর যেই না আবু জেহেলের বাড়িতে যাওয়া, আবু জেহেলকে বলতে লাগলেন, ওগো আবু জেহেল ভাই শোনো শোনো, আমার একটা বড় গোলাম 10 জনের একাই কাজ করে। যেই না বেলাল নবীর কালেমা পড়ে নিয়েছে, আর তার জবান দিয়া কালেমা বের হয়, নবীর কালেমা ছুটাতে হবে। আবু জেহেল বলতে লাগলেন, কোনো ব্যাপার নাই, আমি আবু জেহেল তোমার বেলালকে নবীর কালেমা ছুটিয়া দাও। উমাইয়া বলতে লাগলেন, ও আবু জেহেল শোনো শোনো, তুমি যদি নবীর কালেমা ছুটিয়ে দিতে পারো, তোমাকে আমি এতগুলো উট দেব যে তুমি গুণে শেষ করতে পারবো না। এতটা
টাকা দেব, ধন দৌলত দিব, তুমি গুণে শেষ করতে পারবে না। আবু জেহেল করলেন কি বাবা, দোষটা গোলামকে সঙ্গে নিয়া উমাইয়ার বাড়িতে পৌঁছাইয়া গেলেন। উমাইয়ার বাড়িতে আসলেন। উমাইয়াকে বলছেন, উমাইয়া তোমার গোলাম বিলাল কই? বলে ওই যে ঘরটা দেখছেন, ওই ঘরের মধ্যে তাকে বন্দি করে রেখেছি, তালা মেরে রেখেছি। বিলাল ঘরের মধ্যে আছে বাবা। বেলাল আল্লাহ পাকের দরবারে দোয়া করে, ও গো রাব্বুল আলামিন, আল্লাহ গো, এই আবু জেহেলের দলের লোকেরা, উমাইয়ার লোকেরা আমাকে এত কষ্ট দিচ্ছে, আল্লাহ গো, আমার যদি জীবন চলে যায় তবু আমি নবীর কালেমা ছাড়ব না। আবু জেহেল বলতে লাগলেন, বলে দাও চাবিটা দাও। চাবি দেওয়া হলো, তালা খুললেন, বেলালকে বের করা হলো। আবু জেহেল বলতে লাগলেন, ওরে বেলাল শোনো শোনো, তুমি নবীর কালেমা ছেড়ে দাও। বেলাল বলতে লাগলেন, না না, নবীর কালেমা ছাড়ব না। আবু জেহেল বলতে লাগলেন, তুমি যদি নবীর কালেমা ছেড়ে দাও তোমাকে অনেকগুলো টাকা দেওয়া হবে, ধন দৌলত দেওয়া হবে, জায়গা জমি দেওয়া হবে। বেলাল বলতে লাগলেন, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, তোমার ধন দৌলত আমি বেলাল নিতে রাজি নয়। যে না এই কথা বলা, এবার আবু জেহেল বলতে লাগলেন, ওরে আমার গোলামেরা, তোমরা একটা বড় কড়াই নিয়ে আসো, আর ওই কড়াইয়ের মধ্যে তোমরা গরম পানি করো। আবু জেহেলের গোলামেরা আবু জেহেলকে বলতেছেন, ও গো আবু জেহেল, এই গরম পানি দ্বারা কি হবে? বলে এই গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বেলাল বাবা সব দৃশ্যগুলো দেখছেন, পানি বাবা টকবক টকবক করে ফুটছে। এবার আবু জেহেল বলতে লাগলেন, ওরে আমার গোলামেরা, ওরে আমার গোলামেরা, বেলালের হাত পা গুলোকে বেঁধে দাও। যেই না বাবা বেলালের হাত পা গুলাকে শক্ত করে বেঁধে দেওয়া, এবার টানতে টানতে বেলালকে যখন নিয়ে আসে ওই গরম পানিতে ছাড়বে বলে, বেলালকে জিজ্ঞাসা করতে লাগলেন, ওরে বেলাল, এখনো সময় আছে, তুমি নবীর কালেমা ছেড়ে দাও। বেলাল বলতে লাগলেন, না না, জীবন দিতে রাজি, নবীর কালেমা ছাড়তে রাজি নয়। যেই না বাবা এই কথা বলা, আবু জেহেল বাবা গোলামদেরকে নিয়ে বেলালকে বাবা গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছে। বেলাল যেন কাটা মুরগির মতো বাবা গরম পানিতে তড়পে তড়পে ওঠে, আর আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ও গো রাব্বুল আলামিন, আমার ঈমান খানাকে আল্লাহ গো আরো বেশি পাকা বানিয়ে দিও। আবু জেহেল এবার বেলালকে গরম পানিতে উঠালেন, আরে বেলালের পিঠের চামড়া গুলো বাবা যেন জড়ো হয়ে গেছে। এমনিতে তো বেলাল কালো, কারণ হলো এটাই, বেলাল হলো হাবশি দেশের মানুষ, বেলালের শরীরটা কালো। আর বেলালকে যখন গরম পানিতে দেওয়া হয়েছে, বেলালের শরীরের চামড়াটা বাবা ছিঁড়ে ছিঁড়ে মাটিতে আসতেছে। বেলালকে আবার বলতেছেন, বলে বেলাল রে, এখনো সময় আছে রে বেলাল, ও তুমি বলো বলো, নবীর কালেমা ছেড়ে দাও। বেলাল বলতেছেন, না না, আমি নবীর কালেমা ছাড়ব না। বলে বেলাল, তুমি যদি নবীর কালেমা ছেড়ে দাও, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কবিরাজের কাছে নিয়ে যাব, তোমাকে সুস্থ করে তুলবো, তোমাকে আমাদের মধ্যে লিডার বানিয়ে দেব। বেলাল বলতেছেন, গোলাম মানে মুস্তাফা
जान देने से नहीं डरते सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते जोरे बोलुन सुभान अल्लाह एक बार मोहब्बते दो हाथ उঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ ও বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো আমার নবীর কালমা বেলাল ছাড়েন নাই এবার আবু জেহেল গোলামদেরকে বলতে লাগলেন ওরে শোনো তোমরা যাও যাও চাবুক নিয়ে আসো বেলালকে তোমরা মারতে শুরু করো যেই না বাবা বেলালকে বাবা মারতে শুরু করেছেন হাদিসের মধ্যে এসেছে বেলালকে 100 জন গোলামে মেরেছে আবার কোন কিতাবে এসেছে বেলালকে 10 জন গোলামে মেরেছে বেলালকে বাবা এমন ভাবে চাবুক মারতে শুরু করেছে বেলালের শরীরের চামড়াগুলো বাবা ছিঁড়ে ছিঁড়ে যেন চাবুকের সঙ্গে উঠে আসতেছে বেলাল আর সহ্য করতে পারে না বেলাল আল্লাহ পাকের দরবারে দোয়া করে ও গো রব্বুল আলামিন উমাইয়ার দলেরা আবু জেহেলের দলেরা আমাকে এত কষ্ট দিচ্ছে গো আল্লাহ আপনি আমাকে সহ্য করার শক্তি দান করে যখন চাবুক মারা এবার আবু জেহেল বেলালকে জিজ্ঞাসা করছেন বলে বেলাল বলো বলো তুমি নবীর কালমা ছেড়ে দাও বেলাল বলতে লাগলেন ওরে আবু জেহেল আমি আমার জীবন থাকতে আমি নবীর কালমা ছাড়ব না আবু জেহেল রেগে রাগান্বিত হলেন গোলামদেরকে বলতে লাগলেন ওরে আমার গোলামেরা যাও যাও তোমরা একটা বাটিতে লবণ নিয়ে এসো আর একটা বাটিতে লঙ্কার গুঁড়া নিয়ে এসো বলে এই লবণ এবং লঙ্কার গুঁড়াতে কি হবে আবু জেহেল বলতে লাগলেন বেলালের শরীরে লবণ ছিটিয়ে দেওয়া হবে বেলালের শরীরে লবণ ছিটিয়ে দেব এবং লঙ্কার গুঁড়াগুলোকে সুন্দর করে লাগিয়ে দেব এত জ্বালা যন্ত্রণা এত কষ্ট পাবে বেলাল দেখবে নবীর কালেমা ছেড়ে দেবে গোলামেরা বাবা করলেন কি একটা বাটিতে লবণ আর একটা বাটিতে লঙ্কার গুঁড়া ও বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো ও গো মা খালারা শুনে যান গো মহারাতের বেলা একবার চিন্তা ভাবনা করুন গো মা একবার চিন্তা ভাবনা করুন গো বাবা বেলাল আমার নবী পাকের সঙ্গে কত মোহাব্বত করেছেন বেলাল নিজের জীবন দিতে রাজি কিন্তু কালেমা ছাড়তে রাজি নয় ও বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাই বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেই না দাঁড়িয়ে আছেন আরে এমত অবস্থায় আবু জেহেলের গোলামেরা বাবা একটা পাটিতে লবণের লবণ নিয়েছে আর একটা পাটিতে লঙ্কার গুঁড়া নিয়ে আবু জেহেল আর বেলালের সামনে বাবা দাঁড়িয়ে গেছেন আর জিজ্ঞাসা করছেন বেলাল রে ওরে বেলাল তুমি নবীর কালেমা ছেড়ে দাও বলেন না না আমি নবীর কালেমা ছাড়ব না যেই না বাবা এই কথা বলা আবু জেহেল বাবা করেছেন কি বেলালের শরীরে বাবা যেন লবণের ছিটা দিতে শুরু করেছেন এমন ভাবে ছিটা মারছেন ও বেরাদার আপনার যদি কোথাও কেটে যায় সামান্য একটু যদি লবণ লাগিয়ে দেন তাহলে আপনাকে কেমন লাগে আপনার জ্বালা যন্ত্রণা
যন্ত্রণাটা কেমন হয় ওই জায়গাতে আপনার ব্রেনটাকে নিয়ে যান, ওই জায়গাতে আপনি চিন্তা ভাবনা করুন। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, একটা পাথর আপনার পায়ে উঝুট লেগেছে, আপনার কত জ্বালা যন্ত্রণা হবে। ও বেরাদার, বন্ধুগণ, দোস্ত বাপজি ভাইরা গো, আপনারা দক্ষিণ দিকে না দেখে আমার দিকে সামনে দেখুন। ইনশাআল্লাহ মন যদি স্থির থাকে তাহলে আপনি শুনে মজা পাবেন, বুঝতে পারবেন কি বলতে চাইছি। ও বেরাদার, বন্ধুগণ, দোস্ত বাপজি ভাইরা গো, আবু জেহেল বেলালের শরীরে বাবা লবণগুলো যেন লাগিয়ে দিচ্ছেন। বলুন বাবা, কাটা ঘায়ে যদি লবণ লাগানো হয় কেমন জ্বালা যন্ত্রণা হয়। শুধু লবণ নয়, এবার লঙ্কার গুঁড়াগুলো বাবা আবু জেহেল এবার বেলালের পিঠে যেন বাবা লাগিয়ে দিচ্ছেন। বেলাল তরপে তরপে কান্না করে, অঝর নয়নে কান্না করে, ওগো রাব্বুল আলামিন, আল্লাহ গো, আমি আর সহ্য করতে পারছি না গো আল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, বলে বেলাল রে, তোমার ইতিহাস আমার বান্দা বান্দিরা যখন পড়বে, ওরে বেলাল, তোমার মতো যদি আমার এক বান্দা বান্দি ঈমান নিয়ে আসতে পারে বেলাল, আমি তাদেরকেও জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো বাবা, এবার বেলালকে জিজ্ঞাসা করছেন, তবুও বেলাল কিন্তু নবীর কালমা ছাড়ছেন না। আবু জেহেল বলতে লাগলেন, ওরে আমার গোলামেরা, বেলাল যখন এবার কালমা না ছাড়ে, বেলালের হাত পা গুলোকে বেঁধে দাও, মরুভূমিতে দিয়ে যাও, গরম বালিতে বাবা টানতে টানতে নিয়ে গেছেন। বেলাল অঝর নয়নে কান্না করে, বেলাল বেহুশ হয়ে গেছে, বেলালের ঠোঁট দিয়া বাবা কালমা বের হইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে বাবা যখন গরম বালিতে শুইয়ে দিয়েছে, এত বালি উত্তপ্ত হয়েছে, এত উত্তপ্ত হয়েছে বাবা, ওই গোলামের ইয়ানি আবু জেহেলের গোলামেরা কাঠের জুতা পড়েছিলেন, ওই ইয়ানি বালির উত্তপে কাঠের জুতাগুলো বাবা পুড়ে ছাই হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বাবা বেহুশ হয়ে পড়ে গেছে। আবু জেহেল গোলামদেরকে বলতেছেন, ওরে আমার গোলামেরা শোনো, বেলাল যেন মারা না যায়, বেলাল যেন জীবিত থাকে। বেলাল বেহুশ হয়ে গেছে, ঠোঁট দুটো শুধু নড়াচড়া করছে। আবু জেহেল বলতেছেন, এখন তো আর বলবে না, যাও যাও তোমরা 1 কুইন্টাল 2 কুইন্টালের পাথরগুলো বেলালের ইয়ানি বুকের উপরে চাপিয়ে দাও। ও বেরাদার, বন্ধুগণ, দোস্ত বাবজি ভাইরা গো, যেই না বাবা বেলালের শরীরে ইয়ানি পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, বেলালের মুখ দিয়ে বাবা আর শব্দ বের হয় না, বেলাল যেন বেহুশ হয়ে পড়ে গেছে। আবু জেহেল বলতে লাগলেন, ওরে আমার গোলামেরা, বেলাল তো কলমা পড়ে না, এবার তোমরা বেলালকে নিয়ে এসো। বেলালকে এবার যখন মুখ দিয়ে কথা বলে না, বেলালের জিহ্বাতে তোমরা একটা পেরেক মেরে দাও। যেই না বাবা এই কথা বলা, বেলাল বেহুশ হয়ে গেছেন। চোখ দুটো খুলে তাকিয়ে দেখছেন আবু জেহেলের গোলামেরা লম্বা একটা বড় পেরেক নিয়ে আসতেছেন। বেলাল মনে মনে কান্না করে, আল্লাহ পাকের দরবারে দোয়া করে, ওগো রাব্বুল আলামিন, আল্লাহ গো, আমি তো আর সহ্য করতে পারছি না গো আল্লাহ, আপনি আমাকে
ইয়ানি সহ্য করার শক্তি দিও। যেই না বাবা আবু জেহেল পার্শ্বে আসলেন, বেলালের জিভটা টানলেন আর লম্বা করে একটা পেরেক বেড়ে দিলেন। বেলালকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলে বেলাল রে বলো এখনো মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ও বেরাদার, বন্ধু বান্ধব যে ভাইরা গো, বেলালকে জিজ্ঞাসা করা হয়েছিল, বেলাল তুমি নবীর কালমা ছাড়বে কি ছাড়বে না? বেলাল তো কথা বলতে পারে না। বেলালের শরীরে বাবা রক্তের বন্যা বয়ে গেছে, জিভ থেকে বাবা টপ 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 করে রক্ত মাটিতে পড়ছে। বেলাল কোনো কথা বলতে পারে না। বেলাল শুধু কান্না করে, আর কান্না করতে করতে বেলাল বলতেছেন, মাথা হিলাচ্ছেন, না না আমি নবীর কালমা ছাড়তে বেলাল রাজি নয়। আর ওদিক থেকে বাবা আবু বকর সিদ্দিক আসতেছেন, বেলালকে বাবা এত কান্না করে, এত কান্না করে, বেলালের চোখ দিয়া পানি টপ টপ করে মাটিতে পড়ে। বেলাল ইশারায় ইশারায় কয়, ও আবু বকর আমার জিহ্বার পেরেকটা তুলে দাও। আবু বকর সিদ্দিক করলেন কি বাবা, জিহ্বার পেরেকটা তুলে দিলেন। আর দেওয়ার পরে পরে আবু বকর বলতে লাগলেন, বলে ও বেলাল চলো চলো আমার বাড়িতে চলো। বেলাল বলতে লাগলেন, বলেন না না আমি তোমার বাড়িতে যাব না, আমি যাব দিনের নবী মুস্তাফার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পা দুপা করে গো বাবা আবু বকর সিদ্দিক বেলালকে ধরে নিয়েছেন, আমার নবী পাকের দরবারে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই যে দেখুন গো নবী, আপনার একজন আশিক এসেছে। আমার নবী পাক যেই না বাবা এবার আসলেন, আসার পরে পরে বলতে লাগলেন, বলে ওরে আবু বকর আমি আগে জানি আমার আশিক অন্য কেউ হবে না, অন্য কেউ হবে না, আমার আশিক হলো হযরতে বেলাল। আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ওরে আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে যাও আর একটা কোটরাতে পানি নিয়ে আসো। আমার নবী পাক যাই না পানিতে দম করলেন, দম করার পরে পরে বলতে লাগলেন, ওরে আবু বকর অর্ধেক পানি বেলালকে পান করিয়া দাও, আর অর্ধেক পানি সম্পূর্ণ শরীরে তেলের মতো মাখিয়া দাও। আবু বকর সিদ্দিক করলেন কে বাবা, বেলালের শরীরে অর্ধেক পানি মাখিয়া দেওয়া, আর অর্ধেক পানিটাকে বেলাল যেন পান করে নিলেন। আর যেই না পান করে নেওয়া সঙ্গে সঙ্গে বেলাল আগে যেমন সুস্থ ছিল, সঙ্গে সঙ্গে বেলাল যেন আগের মতো সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী বলতে লাগলেন, বলে বেলাল রে ওরে বেলাল তুমি যে পরীক্ষা দিয়েছো রে বেলাল, তুমি ফার্স্ট হয়ে গেছো, তুমি পাস করে গেছো, বলো বেলাল তুমি কি ইনাম নিতে চাও? বেলালের জুবান দিয়া হুট করে বলে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বেলাল আপনার আগে আমি জান্নাতে যেতে চাই,
আমি আপনার আগে জান্নাতে যেতে চাই। বেলাল যেই না এই কথা বললেন, মনে মনে চিন্তা ভাবনা করছেন আমার কথা বলা হয়তো ভুল হয়েছে। বেলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন, হয়তো আমি ভুল বলেছি। আমার বিশ্ব নবী বলতে লাগলেন, বলে বেলাল রে, তুমি যা বলেছো ঠিক বলেছ, তুমি আমার আগে আগে জান্নাতে যাবে। আমার হযরত বেলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পারলাম না কেমন করে আমি আপনার আগে জান্নাতে যাব। ও বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাবজি, ভাইরা গো, শুধু তাই নয়, আল্লাহ পাকের বান্দা নবীর যারা সাচ্চা পাক্কা আছে, প্রেমিকা আছে, নবীর উম্মত আছে, সমস্ত নবীর আগে এবং তাদের উম্মতের আগে এই আমার নবী পাক এবং তার উম্মত গণেরা আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন করে? হাদিসের মধ্যে আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী বলেন, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, কোন নবী জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বলেন, আমি এবং আমার উম্মত সহ যতক্ষণ পর্যন্ত আগে জান্নাতে না যাব, কোন নবী তার উম্মত জান্নাতে যাবে না। ও বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাবজি, ভাইরা গো, একটু এগিয়ে চলুন। হযরতে বেলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আপনার আগে জান্নাতে যাব? আমার নবী পাক বলতে লাগলেন, বলে বেলাল রে, ও বেলাল, আমি উটের উপরে যখন চাপে থাকবো, উটের লাগামটা ধরে তুমি টানতে 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 আগে জান্নাতে প্রবেশ করবে, আমিও ওই উটের উপরে চড়ে আগে জান্নাতে যাব। চড়ে বলুন সুবহানাল্লাহ। নূরুন নবীজির যে মুজিজা, নূরুন নবীজির যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উঁচু করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার গো? সবাই একসঙ্গে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। দুহাত উঁচু করে বলুন, ইয়া হাবিবাল্লাহ। দাদার, বন্ধুগণ, দোস্ত, বাবজি, ভাইরা গো, আমরা একটু এগিয়ে চলি। সর্বপ্রথমে কালেমাকে পড়েছিলেন জানা আছে কি? হযরতে আবু বকর সিদ্দিক নওজওয়ানদের মধ্যে সর্বপ্রথমে কালেমা পড়েছিলেন। হযরতে আলী মহিলাদের মধ্যে সর্বপ্রথমে কালেমা পড়েছিলেন। হযরতে খাজিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাবজি, ভাইরা গো, আর সর্বপ্রথমে আজান দিয়েছিলেন যিনি হলেন মুয়াজ্জিনের মুয়াজ্জিন, যার নাম হলো হযরতে বেলাল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে বেলাল কি সর্বপ্রথম আযান দিয়েছিলেন। যেই বেলাল আযান দিচ্ছেন আর ইমামতি করছেন আমার নবী পাক। জোরে বলুন। ও বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাবজি, ভাইরা গো, মসজিদের ইয়ানি নবীতে আজান হয়, আমার নবী পাক নামাজ পড়ান। এমনি করে কিছুদিন যাওয়ার পর সাহাবারা আলোচনা করতে লাগলেন। দেখবেন এই গ্রামে নয়, প্রত্যেকটা গ্রামে দেখবেন বন্ধুগণ, দোস্ত, বাবজি, ভাইরা গো,
কিছু কিছু লোকেরা আলোচনা করে বেলাল আর আজ থেকে আজান দেবে না। আমার নবী পাক শুনতে পেলেন, যেই না এই কথা শুনতে পেলেন বেলালের কাছে গেলেন আর বেলালকে বলতে লাগলেন, ওরে বেলাল, আজ থেকে তুমি আর আজান দেবে না। বেলাল বাবা এই কথা চাই না শোনা, বেলাল অঝর নয়নে বাবা কাঁদতে শুরু করেছেন। এত ফুবরে ফুবরে কান্না করে আর মনে মনে বলতেছেন, ও গো রব্বুল আলামিন, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে নিষেধ করতো গো আল্লাহ, আমি কারো কথাই কর্ণপাত নিতাম না, কারো কথা শুনতাম না গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আজকে দিনের নবী মুস্তাফা আমাকে নিষেধ করেছে, আগামী কাল থেকে আমি বেলাল আজান দিব না। মৌলানা মেরাজউদ্দিন সাহেব, প্রধান বক্তাকে তাড়াতাড়ি নিয়ে আসুন, 11টা বেজে গেছে, আজান দেব, তাড়াতাড়ি নিয়ে আসুন। ব্রাদার, বন্ধুগণ, দোস্ত, বাবজি ভাইরা গো, বেলাল ঘরের মধ্যে বসে শুধু অঝর নয়নে কান্না করে। আর যেই না বাবা ফজরের আজান হয়েছে মসজিদের নববীতে, যেই না আজান হয়ে যাওয়া আর বাবা সকাল যেন আর হয় না। ভোরের দিকে আজান দিয়েছে, বেলাল আজান পড়েনি, বেলাল তো বাড়িতে ঘরের মধ্যে বসে আছে। অন্য একজন ব্যক্তি আজান পড়েছে ফজরের টাইমে, কিন্তু সকাল হচ্ছে না, শুভ সাদেক হচ্ছে না যে জামাতের সঙ্গে নামাজটা আদা করবে। সমস্ত লোকেরা চিন্তা ভাবনায় পড়ে গেলেন, ব্যাপার কি, আজান কি বোধহয় ভুল হয়েছে, অন্য একজন আজান দাও। দ্বিতীয় জন আজান দিলেন, আরো মনে ভয় যেন আরো বেশি বেশি করে অন্ধকার ছায়ে আসছে। ও বাবা যে ভাইরা গো, একবার চিন্তা ভাবনা করুন গো বাবা, বেলাল কেমন ছিলেন? বেলালকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, জোরে বলুন। ও গো বাবা যে ভাইরা গো, যেই না বাবা কিছুক্ষণ থাকা আবার সমস্ত লোকেরা আলোচনা করছেন বোধহয় আবার ভুল হয়েছে, আবার তৃতীয় জনকে আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে দিয়েছেন। যেই না বাবা তৃতীয় জন আজান দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলেন, বলে জিবরিল রে যাও যাও আমার নবী মুস্তাফাকে গিয়া বলে দাও, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দেবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না। উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা এমএ মালিক সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার, বন্ধুগণ, দোস্ত, বাবজি ভাইরা গো, যেই না বাবা এই কথা বলা আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম মসজিদের নববীতে গেলেন, আর সমস্ত সাহাবারা আমার নবী পাককে দেখে যেন দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পর সবাই যেন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের বেয়াদবি ক্ষমা করবেন গো নবী, হয়তো আমাদের অন্যায় হয়েছে। বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দেবে হয়তো শুভ সাদেক হবে না, আমরা ফজরের নামাজও পড়তে পারব না। আমার নবী পাক বেলালকে ডাকলেন, যেই না বেলালকে ডাকা
বেলাল এসে বাবা আজান দিলেন আর আজান দেওয়ার পরে পরে এদিকে শুভ সাদেক হলো আর সবাই মিলে ফজরের নামাজ আদা করে নিলেন। মুআজ্জাজ রাত্রি প্রায় 11:05। যাই হোক, হয়তো আপনারাও এইভাবে যদি সারা রাত্রি শুনেন তো মনে হয় আপনারা শুনতেই থাকবেন নাকি গো? মুআজ্জাজ যেহেতু এটা মেহফিল হলো জীবনের মেহফিল, আর আমাদের প্রধান বক্তা আমার বিশেষ বন্ধু হযরতে আল্লামা মাওলানা এম আব্দুল মালিক সাহেব জীবনে বক্তা উনি উপস্থিত হয়ে গেছেন। অতএব যখন বিরিয়ানি সামনে চলে আসে তো ভাত আর অতটা মজা লাগে না। তো যাই হোক, আমি খুলুস দিলে একবার দোয়া করব। যদি কেউ মনে করেন দোয়াতে যদি কেউ শামিল হন, সিরিফ মাত্র একজন হবেন না যে 100টা টাকা দিবেন দোয়া করব। আছেন কেউ বাবা? আছেন? 100 টাকা, বেশি চাই না। সুবহানাল্লাহ। যদি পারেন, যার শুরু ভালো তো শেষ ভালো, যদি পারেন 100 টাকা করে আপনারা যদি দিয়ে যান। সুবহানাল্লাহ। কি নাম আপনার? কি নাম গো? নয়নপুর থেকে রফিকুল আলম। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, 100 টাকা যে ইনি দান করলেন, আচ্ছা ইনি যদি এই দানের সাথে জান্নাতে যান তাহলে একাই তো কিরকম লাগবে না? আরেকজন সুবহানাল্লাহ দিয়ে যান। গোলাম মোস্তফা। নারে তাকবীর। আছেন কেউ বাবা? 100 টাকা করে সবার কাছে চাইছে দোয়া করব ইনশাআল্লাহ। আপনার এই দান আপনার বেকার হবে না। সুবহানাল্লাহ। 200 টাকা দিয়েছে, 100 টাকা। কি নাম আপনার? আলতাফ, নয়নপুর থেকে। আছেন এদিকে কেউ? মা খালারা যদি এই তালেবে ইলম বা কেউ আছেন ওদিকে যান, দিবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। কি নাম আপনার ভাই? সাগর। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করব, দিয়ে যাবেন। তবে একবার হ্যাঁ, যান।